মঙ্গল কি একটা স্ক্যামের শিকার হয়ে গেছিলাম। তোমরা বিশ্বাস করবা কি না করবা জানি না, বাট এই পাথরগুলো এতটা পিছলা আটা খুবই মুশকিল হইতেছে। এখন খাই শেষ আমরা কি বল জায়গা দিতেছি লেক কই আনা, আমি সব চা বাগান দেখতেছি। নূরজাহান টি স্টল চলে আসছি আমি যাই না। পাঁচি করবো 6টায় রিজিক করবো 5টা বাজে নাকি দেখে 3:15 বাজে আমাদের সামনে একটু আমি একলা কথা কেমন কথা কই মিয়া। হোয়াটস আপ পাবলিক, ইটস মি মিস্টার শো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি অনেক দিন পর আজকে আমি ব্লগ বানাবো। যেহেতু আজকে আমরা একটা ট্যুরে যাবো, সেহেতু আমি একটা ব্লগ বানাবো। তো ট্যুরে যাচ্ছি আমরা কোথায়, যেটা তুমি থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো। ইয়েস গাইস, আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। লাইফের ফার্স্ট টাইম আমি যাবো শ্রীমঙ্গল। তো আমার সাথে তো আমার টিম মেম্বারই যাবে, মানে আমার ফ্যামিলি মেম্বার আর টিম মেম্বার বা ফ্রেন্ডস ওনারাই যাবে আমার সাথে। তো কথা না বাড়িয়ে একদম তোমাদের সাথে কমলাপুর রেল স্টেশনকে দেখা হচ্ছে। লেটস গো। তো গাইস ফাইনালি আমরা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। আর আমি ডাইরেক্ট ইয়ের মধ্যে লঞ্চ বিলে ট্রেনের মধ্যে পড়ছি। এখানে আছে যে রাশেদ, আলাদা থাকি তো আমরা এখন এই যে অন্ধকার ট্রেনের মধ্যে বসে রয়েছি, কারণ কি আমরা আগে পড়ছি। আগে আর কারণ হচ্ছে আমরা আগে পড়ছি যেটাই হোক, কারণ কারেন্টের লাইনে এখনো দেয় নাই। দিব মেবি কটার দিকে 10টা 10-15 দিব। তো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিবো এর মধ্যে, ট্রেনের মধ্যে, কারণ বাইরে খাওয়ার অবস্থা নেই। বাসা থেকে আমরা খাবার নিয়ে আসি রান্না করে, তো এখন বাসার খাবারটা খাই। তো গাইস আমরা এখন রাতের খাবার খেলে আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম। আনছিলাম তো মোরগ পোলাও, কিন্তু কেমন জানি দেয় তো সরি যে কারণ দেয় না এখনো। কারণ দিব 10টা 10 বা 20 আমার 9টা বাজে খাওয়া আগে থাকতো পরের গুলা আগে থাকতাম। এই সিটে খেয়ালে যাচ্ছি এলিয়া তাড়াহুড়া করে খাইতেছি, যেমন এই সিটের মাংস আড়াই উঠতে যেতে পারে। হ্যাঁ সো গাইস সবাইকে জানাচ্ছি শ্রীমঙ্গল থেকে গুড মর্নিং। তো এখন রাতের 3:15 বাজে, আমাদের ট্রেন চলে গেছে এখান থেকে। তো এখন রাত 3টা বাজে। তো এখন আমাদের চান্দারগাঁয়ে আমরা এখনো কল দেই নাই, কল দেবো শ্রীমঙ্গল। তো চান্দারগাঁয়ে এখনো কল দেয়নি, কল দেবো ওনারা, বাট এত তাড়াতাড়ি কল দেয় কী করবো। তো ভাবছি 4টার দিকে কল দেবো। তো ওনার সাথে তোমাদের সাথে দেখা করে যে আমরা কার গাড়ি বুক করছি, মানে অবশ্যই আমরা চান্দার গাড়ি বুক করে আসছি। তো দেখাই তোমাদের কার গাড়ি বুক করে আসছি, কিরকম সুন্দর গাড়িটা। তো গাইস আমাদের চান্দার গাড়ি চলে এসেছে, বাট এটা চান্দার গাড়িটা হলুদ গাড়ি কিনলে না, এটা চান্দার গাড়ি, ওই যে হলুদটা, এটাই আমার চান্দার গাড়ি। হ্যাঁ তো এখনো সকাল বোর হয় নাই, এখন কয়টা বাজে ওয়েট, এখন বাজে 5টা। আমাকে কি ক্যামেরা পুরো দেখা যাচ্ছে? তো গাইস আমরা রিজিকে চলে আসছি, বাট রিজিকও এখন খোলে নাই। পাঞ্চি করবো 6টায়, রিজিক খুলবো 5টা বাজে নাকি দেখে রিজিক এখন ওপেন হয় নাই। দেখা যাক কখন ওপেন হয়। এই যে আমাদের গাড়ি, এখানে সবাই আছে, দেখি এই রিজিক কখন ওপেন হয়। রিজিক হইতেছে ওপেন হয়েছে, বাট ঢুকতে যাইছি। কেমন আছে তোমার? বুঝা তো লাগো, ঢুকতে না দিলে লাগবো না। তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের খাবার শেষ। রাশেদ খাবার খাইতে কেমন লাগছে রে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, সবই ঠিক আছে, ভালো। খাবার খাইতে কেমন লাগছে? এই যে আমাদের গাড়িটা দেয়া যায় না, রায় যতটা বালা দেওয়া যায় না, সে দেওয়া যায় দফা। কিন্তু আমরা যাবো, আমরা নিজেরও ঠিক মতন জানি না। যারা আয়া বসে গাড়ি ড্রাইভার এনে, আমরা সবাই আয়া বসি, দেখা যাক কই যাওয়া যায় ফার্স্ট টাইম। Sometimes it feels like I should know how to walk on water. Sometimes it feels like I should know how to move the mountains. But
The seasons keep on going, and the rivers keep on flowing, and the wind it keeps on blowing, and this beat it stays in motion, like my lyrics keep on flowing, and this rhythm keeps on going. তো গাইস আমরা ফার্স্ট স্পটে চলে আসছি। এর নাম কি জানি? নূরজাহান টি স্টলে চলে আসছি। আমি জানি না, যে প্রাইমারি স্কুলে বাচ্চা পড়া হইছে জোস। এই বসে ভিডিও শুট করলি, শেষ করলি? আমার উপরটা মুছে দিয়ে ছবি তুলতে। ওদের কাপল পিক দিলে তো। তো গাইস আমরা এখন কি জানি কি জানি জায়গার নাম নূরজাহান টি স্টলে আসছি। তো ওই জায়গায় সবাই নিচে দাঁড়িয়ে রয়েছে, এমনি করে ছবি তুললাম। ছবিগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটা আমাদের ফার্স্ট স্পট। এরপর আমরা হাম ঝর্ণায় চলে যাব, একদম ডাইরেক্ট হাম ঝর্ণা যেমন। এরপরে ও লেকে যাম। আচ্ছা মাধবপুর লেক। সেলফি দিলে, একটা সেলফি দিলে যাই গে। তো গাইস এখন আমাদের নূরজাহান টি স্টল ঘোরা শেষ, ওই যে আমাদের এখানে। এরপর আমরা যাবো জানি মাধবপুর লেকে যাব। তো লেকের পর আমরা হাম ঝর্ণা যাবো। তো লেকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। Yeah, ain't nobody else, ain't nobody else. I keep it to myself, we don't gotta tell, no, nobody else, nobody else, about you and I, yeah, you and I, yeah, you make me feel so free, yeah, you make me feel like me, yeah, you make me feel so free. তো গাইজ আমরা এখন চলে এসেছি মাধবপুর লেকে। এখানে তো লেক বলতে আমি কিছু চোখে দেখতেছি না। এটা লেক না, এটা মাধবপুর লেক না? হ্যাঁ, তো লেক কই না, আমি সব চা বাগান দেখতেছি। হ্যাঁ, চা বাগান লেক পার্ক। তো মনে হয় লেক মনে হয় এই যে এটার পরের লেক, মানে এই জিনিসটা পরে আমার লেক। তো চলো যাই, লেকে যাই, লেকে দেখা করতেছি। আমরা জামু খেয়ে রোড দিয়া না, এই রোড দেয় না, এই রোড আমরা সিঁড়িতে উঠবো। আরে সিঁড়িতে উঠলে আমাদের সামনে কি দেখা যায়, এটা একদম একটা মিস্ট্রি হিসেবে আমাদের উঠবে। চলো 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 চলো। এই যে লেক, এই ঠ্যান এই যে লেক, কত সুন্দর। আর শাপলা ফুলও আছে। আমি আপনার জায়গায় থাকলে আমি নিশ্চিত আমি লাভ দিয়ে গিয়ে ভাবির একটা শাপলা উড়াই দেখ পানি দেখ। ও পানি কত ক্লিন। এই যে মাছ গোসল করতে যায় না। মাছ ধরছে ওইটা এমনি বানাইছে। লেকে ফুল, সরি লেকে ফুল তোলা, গোসল করা, এই মাছ ধরা, ফুল ছিঁড়া নিষেধ আছে। এনে সবই নিষেধ, সমস্যা নেই। এই যে এখানে বসার জায়গা আছে, এখানে পুরোটার মধ্যে বসার জায়গা আছে। আমরা ওই কোণায় যাব, দেখি ওই কোণায় কিরকম দেখতে দেখা যায়। বাট এখান থেকে দেখতে অস্থির লাগতেছে, অস্থির মানে অস্থির। ওই কোণায় যাবো না, ওই কোণায় যাবো। জামু কই। তো তোমাদের ওই উপরে চা বাগানে গিয়ে এই না এই পাহাড় উপর, পাহাড় উপরে দেখা যাচ্ছে ভিউটা কিরকম দেখা যায়। হ্যাঁ, লেটস গো। গাইজ এখানে আমি একটু বসছিলাম, এখানে ভিউটা দেখার জন্য, ওই জন্য আসতেছে। বাট এখানে ভিউটা আমার তো অস্থির লাগতেছে। আবার ব্যাক সাইডে রোদ আসতেছে অনেক ভালো। এখন আমরা ওই উপরে উঠবো, আর এই জায়গায় ছবি তুলবো। এখানে কি লেখা আছে, আই লাভ চাফলং টাইপ কিছু, সরি চাফলং কি লেখা, কি লেখা আছে রে রাশেদ? আই লাভ কমলাগঞ্জ। আমরা এর উপরে উঠবো। কামালগঞ্জ উচ্চারণ ঠিক মতন করতেই না, মূর্খটি। ওই যে আরে খালা ছিপাই গেছে। এখন আমরা এখানে, তো গাইস এই যে আমরা এই টিলার উপরে উঠতেছি।
এখানে আছে রাশেদা সাফাই, তার সবাই ঠিক আছে, আমি সবার নিচে, কারণ কি আমি নিচে একটা ভিডিও শ্যুট করতেছিলাম। তখন আমরা এটার উপরে উঠবো, দেখি আল্লাহ এটার উপরে উঠতে দাম বাড়িতেছে গা, হাম হাম ঝর্ণায় যাবো কেমনে। তো আমাদের এটার পরে জায়গা হয়েছে হাম হাম ঝর্ণা, তো উপরে যাওয়া যাক, দেখি কি আছে উপরে। উই মা, যে এখান থেকে আমরা উপরে ওঠার পর দেখো ভিউ, দেখো ভিউ 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 কতটা সুন্দর। এখন আমাদের ওই উপরে ওঠা লাগবো, ছবি তোলা ছিল আমরা ওই উপরে। আর গ্রামে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, কারণ কি আমি উঁচু জায়গায় উঠছি, কারণ কি আমি এমনি মোটা মানুষ, হেঁটে তোমার উঠতে করতে হলে হেঁটে আবার এত একটা লম্বা রাস্তা উঠতে হইব। দেখা যায় কি আর উপরে তো কিরকম ভিউ পাই, ভিউ লেগে তো ভাই সব কিছু করতে পারি। ভাই আয় আয়, এখন আবার এটা পাই ঠিক আবার উপরে হচ্ছে ভাই। কি লেগে হ্যাঁ আমারটা শেষ হবো তো, আমার এবার গুলো সাইড চাল দিয়েছি ওটা। এই আমরা কি বল জায়গায় যেতেছি না ওই শিওর উপরে তো। আবার একটা বয়স্ক লোকও দেয় জায়গাটা সবাই নিচে দাও, সেই পুরাই অস্থির। ওই যে উপরে এরা, আমরা তিনটা নিচে। এখন এই অবস্থা হাম হাম ঝর্ণা কেমন যাবো, 4 কিলোমিটার রাস্তা আইটটা। এবার ওচা নিচে সেম এরকম ওচা নিচে এবার জঙ্গলের ভিত্তে যত তো খুলেই যাবো। উপরে যাই গাইজ, দেখো ভিউ, উপরের ভিউ। যে নিচে লেক, এই পাশে লেক, মেবি এটা পুরোটাই লেক। অস্থির লাগতেছে ভিউ পাই, কিন্তু শুয়ে দেখতেছি না ওই কিছু। দেখা যাক কি আছে, সিলাইতেছে। এরপর আমরা এই শেষ, এই একটা জায়গা আছে দাঁড়ানোর, এটার পরে আমরা নিচে চলে তারপর যাবো হাম হাম ঝর্ণায়। বর্তমানে সকাল 8টা বাজে, দেখা যাক এছাড়া কই যাওয়া যায়, জায়গাটা তো মারাত্মক। যাওয়া যাবে যে এখান থেকে নিচে নেমে যেতেছি মা। তো গাইস এখন আমরা নিচেই নামতেছি, ওই যারা নিচে গেছে গাই, এই যারা নিচে গেছে গা, আমি একলা উপরে রয়ে গেছি। ভাই আমার অনেক গরম লাগতে, আমি ওই অনেক করে ছবি তুলছিলাম। দেখা যাক এনে কি করে, এনে জায়গাটা দেখতে অস্থির লাগতেছে। যে এই জায়গা তো লেকের ভিউটা মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। সেই এরপর থেকে ডাইরেক্ট আমরা হাম হাম জন্য চলে যাবো। এখন দিয়ে আবার ঘুরতে আসে, দেখি কই যে এখন যায়, দেখা যাক। পরে তোমার কথা হইতেছে, বাই বাই। হয়তো আমরা ফাইনালি নিচে চলে আসছি। এই যে বাহিরের ভিউ, নিচের ভিউ একদম ভিউ। এখন আমরা এই মানে এই রোডটা ধরে হেঁটে হেঁটে লেকের বাইরে চলে যাব। তো লেকের বাইরে যাচ্ছি, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। Yeah, you made me feel like me, 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 make me feel so. তো গাইজ এই যে আমরা এখন হাম হাম ঝর্ণার এখানে চলে আসছি। তো এই যে দেখতেছো আমরা পুরো ড্রেস আপ চেঞ্জ করে সিউজি হারা ওখানে সব দাঁড়িয়ে রয়েছে, আর আমি আমি একলা একলা হাঁটতেছি। যে বাংলাদেশে একটা পতাকা লে লেছি সেই না। তো এই যে মূলত এখান দিয়ে আমরা সোজা যাবো, সোজা হাঁটতে হাঁটতে যাবো অ্যারাউন্ড কয় কিলোমিটার, 3 কিলোমিটার দূরে হাম হাম ঝর্ণা। রোজ হারা ওনার দাঁড়া গল্প, মানে বাস কিনতে আছে, বাসের দাম 10 টাকা করে। তা আমি বাস নিই আর বাকি সবাই বাস নিয়েছে, আমি তো পতাকা একটা লে লেছি, এটাই যথেষ্ট। দেখা যাক কি হয়, হাঁটা শুরু করি, দেখা যাক কতটুকু সুন্দর দেখা যায়। লেটস গো। আর আমি আগে গাইড তো একটা নিছি, যে গাইডও আছে আমাদের সাথে, গাইড নিছি আমরা, কারণ কি গাইড ছাড়া ওই জায়গায় যাওয়া যাবে না, তার আমরা গাইড নিয়ে নিচ্ছি। আমরা না হাঁটা শুরু করছি, সবাই উপরে হাঁটতেছে আর আমি নিচে একলা, আমি সবাই লাস্টে। তো যেখান থেকে হাঁটা শুরু করছে, দেখা যাক কতটুকু দূরে আমরা যাইতে পারি। পুরো জঙ্গল এসেছে সেটা, কে জানে কি হয়, পুরো জঙ্গল এসে দিয়ে।
এই ইয়া। আমরা সারা তো মনে হয় আজকাল কেউ ঝর্ণায় যায় নাই গিয়া। আর একটা গাড়ির লোক কি পামু? নর্মাল সিজনে এই জায়গায় সিজন হচ্ছে বর্ষাকালে। আমরা এই শীতকালেও না বর্ষাকালেও না, এই সিজনে মানুষ খুব কম হয়। আর দেখা যাবে না কি আছে সামনে, বলে এত প্যারালে লাভ নেই, এত প্যারালে লাভ নেই আমগো। গাইস মনে হচ্ছে আমরা জঙ্গলে মঙ্গল করতে এসে দেখো সামনে সবার লাস্ট এসে আমি তো দেখা যায় কি পুরো জঙ্গলে দেখো, পুরো এই একটা জঙ্গলে তো আমরা ঢুকতেছি। আল্লাহ জানে সামনে কি হয় মনে লাগে। আর বর্তমানে লোক খুব কম, মানে আমি বাইরে একটা গাড়ি দেখে এসে দেখি কোনো মানুষ থাকে না, মানে বাইরের একটা গাড়ি ছিল, আর কোনো পর্যটক ছিল না। দেখা যাক কি হয় সামনে গিয়া। এই যে কত বড়টা করতে লট ঠেলা, এই ভাবলো একজন পারে লট ঠেলা জয়াহি নাই ওইছে ওইডা আর এটা পার্থক্য আছে সেন্সে ওইছে এই এটা তো নেই যে পার না যাও কেমনে এটা বুঝছ না যা তুমি আগে যাও না রাস্তা কে গিরে। আচ্ছা এটা মারতে দাও, এই কি আর করছ না গে? আমি এলতে ভাঙিয়ে যাব। আমি এটা মোটর দাও এরামু রুনে গেলে আমার বেশি ইচ্ছা না বাস্তর তুই বাস্তর আর বেশি ইচ্ছা না দেখ দূরে করেছেন কি লিগা? এ ভাই সামনে আন একটু দাও সামনে দিবি। আজকে একটা বউনা লিখা টান দিও না দেখতে চুপ দাও চুপ ও ভাই জামু কেমনে এই যা তুই তো রেসুস গে ডর করতেছে। তুই জামু কেমনে আর কই আর হেল্প করো যাও তুমি বাস ধরো তো আমি তোমার ধরছি, যাও তাই যাও। দেখো সাবধানে আরে ভাই জায়গা, আরে সাবধানে কিন্তু আয়ো আরে আর বলতে না আরে বলতে না কাদেছো আর লাগবো না খুদে একটা পার হইতে না হইতে আরেকটা আবার সেই দেখো ওই নিচে যাইতে আল্লাহ জানে কি হয় সামনে। এইয়ো জানি পুরো মরে পড়ে গেছে না। এই ভাই লোক তোমরা না নামো আর এডি কি বাল, হারতে থাকো কিচ্ছু হবো না, কিন্তু নাটক করার টাইম নেই গা। কি লাভ দে যাবো? সাহা তো পারতো না। এই তুই আমার মোবাইল দিলে ব্যাংক তো লাভ দাও মোবাইল এ প্রা দাদারি ফুটেজ খাইতাছে এটি তো ক্যাঙ্গার বুঝছো স্যার যাইছ না। হ্যাঁ আমি যাব আমি হোক আত্তে লিবো কেমনে? আরে মরে যা হালা মরে যা আমার তো সব দিয়ে দিছে। এদিকে ইয়ো না পানা বন্ধ আল্লাহ দর পুরো দিলা। আমি কিচ্ছু ধরি নেই গা, হবে এনতা নাইছি বাসলো পানি কিন্তু পানিটা অনেক ঠান্ডা। জগলো কি রে আবার আরেকটা সেই তো এই ধর দোড়া মাথা লাগিছে আগেটার মতই তো লাগদাস এ বেটা আগেটা দিলে কতটা খারাপ। আগের ভিতরে কিন্তু কমিয়ে যায়নি আমরা মোটু পাত্র কি ধরি কি রে ভাই আনতে যাইতে তো ভিডিও শেষ করলাম, এই ভিডিও পড়ে যাবে তোমার। এই ভিডিও করতেছস টেনশন থাকে খুব সমস্যা এই এডি না দিলে কেমনে বুঝি কত কষ্ট করে গেছি। আনতে ধরতে বো না কি ধরতে টেনাও गान फाड़ रहा है गान, ये तुम्हारा गान फाड़ देगा। नहीं भाई ये तुम्हारा गान फाड़ देगा। ये जगह कत बड़ा एक जंगल, जंगल ना मंगल। এই বেলাতে জায়গা করেছিলাম तो बैग टा हमारा दे दारे हैं এই জন্য বলে আপনার ইয়ারটামে পানি বেশি আছে এখন এটা উঠু কেমনি? আরে আমার দাম লাগতো না। এইয়ো
এখন কেমন উঠবে এটার ভিতরে? ভিডিও করতে করতে আমার আকাশের দিকে তাকায় পা দিও না। আর এটা একটু ব্যথা না বলে ভিডিও বাইরে তো না। ওইব উড়ন যাইবো, এটা কিছু না। আরে সমস্যা নাই, কি আছে? আরে এই তো উঠে গেছে, এই তো শেষ, এই তো আর একটু কদম না, আরো কেউ হাত বাড়াও। আরে হাত লাগবে না, পা দিয়ে পায়ের চোট উঠতে থাকে। আনতে ওঠেন, দেখা যাক কি হয়। বাস তো আনছে, এটা সব হিসাব। বাস কই লাগাইছে? আমি তো একবার বাস লাগাই নি। এই নিচে তো পুরো বসছি। সামনে আরো কিছু বহুত কিছু বাকি আছে। চলো 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 চলো। এই যে মশার লাগে আপনার রুমাল আছে না পকেটে? নাই ভাই, দম শেষ। জায়গা নাই ভাই, নাই ভাই, জান শেষ। সমস্যা নেই, সামনে আগে যেতে এখন জঙ্গল শেষ নেই, বাস যা শেষ হবো কবে। চলো 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 চলো, জঙ্গল আর কিছু কামড়াই তারে, তাড়াতাড়ি চলো। পুরো জঙ্গল। আপনাদের কি পায় জোর নাই? তাড়াতাড়ি হাঁটে না, কি পাই আমাদের। চলো তাড়াতাড়ি, আসতে নামবে, একটু সাইড দেন। ওই সামনে ওরা, এই বান্দরগিরি করতেছে। রাশেদ, এই সাফায়াত, সাফায়াত, এই সাফায়াত, নাইমবার দম শেষ। হ্যাঁ, উনি দুবার বিয়ে করছেন। হ্যাঁ তো শুরু হইলো। এ বাস যারা পড়ছি মনে হয়। Let's go. Guys, ট্রেকিং করতে করতে জান বাড়িতেছে হাঁটতে হাঁটতে। জঙ্গল আর জঙ্গল, এই জঙ্গল একদিন মঙ্গল করতে হইব। অনেক কষ্ট হয়। যারা আইবেন ভাই, নিজের ওয়েট ওজন অনুযায়ী আইবেন, যে কেউ আইন না। এলে যে এমন আইবার মতন পিছিয়ে ঘুরে থাকবেন, পিছিয়ে মনে হয় ওটা হয়ে পড়ছে তখন। এই হোক, সামনে আগে যেতে হইব। সামনে যেতেছি, দেখতেছি কত দূর যাওয়া যায়। দেখা যাক জন্না পর্যন্ত যাইতে পারি কিনা, যাইতে পারি কিনা। এই দোকানে একটু বিরতি দিছি, সবার অবস্থা ভালো না। বিশেষ করে নাম বেরোছি, गिरते पड़ते आ रहा है हमारा भाई। ज्यादा कत যেতে পারি। এখান থেকে কিছু খাইলে লিটারালি চিন্তা করো, এই খাতা দিতে বললে কি অবস্থা হইব? লাশ না, লাশ খুঁজে আনবো কেমন? লাশ এটা কথা খুঁজে পাইব, লাশ আনতার তো না। এত বাস করতেছে না। আর সেই বাস কিনে আনছি 10 টাকা করে, এত ফ্রি বাস থেকে নিয়ে তো আনতে যায় ওরা। হ্যাঁ দেখি কি হয়, সামনে যাই। এখন আমরা বাজারে হয়নি, কিন্তু এটা কিন্তু এমনি বাস গাছ বাজার, বাট মেন বাজারে এখন হয়নি কি। চলো ওই নিচে কিছু দেখাই যায় না, সামনে যেতেছি। সবার সামনে আমি একলা, সেই জিনিস সবার সামনে আমি যেমন গা তাড়াতাড়ি। উত্তরটা মরা গাছ, এমন পড়লে কুই যাম গা, দেখা যাক কুই যাওয়া যায়। চলো, এই তো সোজা রাস্তা, আমরা তাড়াতাড়ি 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 আড্ডি গো, বহুত পিছে। চলো চলো চলো, টাইম নেই। গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো গাছের ভিতরটা গাছ আছে, ভিতর দিয়ে তো জোস না জিনিসটা একদম। এ আস্তে আন্দা কিন্তু ই আছে, গুতা গুতা খাইতে রয়েছে। নাইলে নাইলে খায়ের ভিতরে যাই বাগা।
আরে লই আয় না ঝর্ণার পানি করব না মাথায় ঝাড়ানো হ্যাঁ গোসল করার লেগে ক্যামেরা লাগো পানি আসে নাকি না আসে জন্নাই জানি না এটা বিজিবি ক্যাম্পের লোকেরা গেল বাইরে কই গেল দেখি কি হয় এই যে সামনে কথা তো গাইস ফাইনালি আমরা বাস যারা রোডে পড়ছে যে বাস যার এই যে বাস আর বাস লাইফে বাস খাইতে খাইতে আর বাস দেখতে ভালো লাগতেছে না এই বাস যাওয়ার পরে এবার ঝিরিপথ ওই ঝিরিপথ পালনের পরে এবার ঝর্ণা কত কষ্ট করলে সেটা ঝর্ণা দেখার লেগে আমগো এই যে কত বড় বড় বাস আর এই যে নিচা এই নিচাই তো পড়লে ভাই লাশও গুজে এখন যেত না দৌড়ি দৌড়ি চলো তো গাইস আমরা ঝিরেতে বসছিলাম বিনাইমের অবস্থা খাই এনে কি অবস্থা যাই হোক আর 30 মিনিট বাকি আছে তা এনে নিচে নামতে হবে মানে মানুষ নেই উপরে সে কষ্ট আছে দেখা যাক মশা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এখানে ঝিরে আবার নামা শুরু করে দেবেন তো আমাদের 10 মিনিটের রেস্টের পর আমরা আবার আড়া শুরু করলাম এখন দেখি অবস্থা তুই নিচে তুই এ লাস্ট খারা আই থিঙ্ক ভালো করে নিচে তাকা তাকা আড়ো এইও হ্যাঁ দেখি কি হয় সবার আগে আমি না না এইটা আগে আমগো ওইও কেউ পিছলে আমার লেম করো না আর যে যেমনি যাও আমি আছি এই যে আসতে এই যে গু একদম নিষ্পন্দ দেখি কি হয় পা পিছলে দাও আস্তে আস্তে নাম দেব রাজুর নাম দিতে পা বেগা করে নামো পা বাঁকা করে এইও চলো 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 শেষ করি নিচে দেখা করতেছি তোমার লাগে সবাই বরাবর ফিলিংস কেমন লাগতেছে সবাই এই সবাই এখন বলো কিরকম ফিল হইতেছে পারবেন বাংলা নতুন হবে ব্যাপার না পাওয়ার ভাই আমি তো মনে যামুগা কিন্তু থাম তারি নেই টাইম তো এখনো বহুত নিচে নামা বাকি আছে দেখা যাক কই যাওন যায় তোর বিত্তাটা ঢুকলে কি করতি তুই বাড়ি কার চিন্তা করে ঢুকলে কি করতি ব্যথা পাইছি এসে আলহামদুলিল্লাহ গাইস এই খারাপ পথ পার তো আমরা নিচে নেমে আইছি গা ওই যে জিরিপথ এখন জিরিপথের দ্বারা এই যে এই শুয়ে যাবো আই থিঙ্ক আর কিছুক্ষণ পরে জন্য পেয়ে যাবো আমরা চলো চলো এ কোন দিকে আই থিঙ্ক এদিকে না বালের পানি অন্য কিছু সবাই চলো ওই তো সামনে জন্না সামনে জন্না সামনে ঝিরিপথ চলো 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 তো গাইস এখন থেকে আমাদের ঝিরিপথ হাঁটা শুরু হইব ঝিরিপথ থেকে প্রায় 10 মিনিট সময় লাগবে ঝর্ণায় যাইতে তো চলো যাই তোমরা বিশ্বাস করবা কি না করবা জানি না বাট এই পাথর গুলা এতটা পিছলা আড়া খুবই মুশকিল হইতেছে এখন বলতেছি অ্যাংলেট কিলিক আনতে হয় অ্যাংলেট কিলিক বুঝি অ্যাংলেট আনতে হয় কিলিক এই যে এটা যে পিছলাম বলার বাইরে এইও দেখা যাক কি হয় আবার এদিকে নেটওয়ার্ক নেই এখন বাসাতে ফোন দিলে কেমন ধরমু ইয়ো কাদা মারে দেখা যাক কই যাও না একটু শুট করে একটু কষ্ট যাবো মোবাইলে চার্জ নেই চার্জ খুবই কমে আছে খুবই এই মা লেটস গো দেখা যাক কই যাই অনেক পিছলা সামনে যাই ওর কথা কইতেছে তোমার লাগে সেই 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 এ আমি যাই না এ দাদা ব্যাগ কি আছে ব্যাগে জিনিসপত্র তো আছেই তো গাইস আমরা অলমোস্ট ঝিরিপথ পার হয়ে গেছি আর ওই যে ঝর্ণার আওয়াজ শুনতে পাইতেছি হয়তো আপনারা শুনতে পাইবেন না বাট আমাদের পায়ের আওয়াজ আমরা শুনতে পাইতেছি ঠিকই এই যে পর্যন্ত প্যাক এইও
এই কে রাস্তা দেয়নি, রাস্তা দেখছি না আমি। চলো চলো চলো, একটু বাকি আছে। আরে একটু যে ঝর্ণা সাউন্ড শোনা যেতেছে, শোনাই এই যে সাউন্ড আছে না কানে, এইটাই ঝর্ণা। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। পড়ছি আর একটু বাকি আছে ঝর্ণায় যাওয়ার। তো গাইস ফাইনালি আমরা ঝর্ণায় চলে এসেছি। এই যে হাম ঝর্ণায় চলে এসেছি, নিট অ্যান্ড ক্লিন। সেই একদম মারাত্মক ভাই। এই যে ঝর্ণা, এই যে হ্যাঁ, দ্যাট ইজ আ ঝর্ণা শোস। ঝর্ণায় পড়ছি, একটু জিরে লই, পরে পরে বাকি কথা কইতাছি। ফাইনালি উই আর দ্য ঝর্ণা, ঝর্ণা ইজ দ্য ঝর্ণা, ঝর্ণা ঝর্ণা। এই ঝর্ণা দেখিস আমার ওই যে আরো বই রইছে। এনে ঠাই আছো তো, চলা উঠে যাই, তারপর ডুবাই তুই ভাই স্যান্ডা ফুট পড়ে গেছে পকেটে। তুই একটা এই একটা আমার স্ট্যান্ড আউট করে আছে পকেটে। খেয়াল মিয়া। তো গাইজ আমাদের ঝর্ণায় গোসল করা শেষ, এখন আবার আমরা ব্যাগ যাবো। তো ব্যাগ গিয়ে তোমাদের সাথে কথা বলতেছি, এখন কথা বলবো না কারণ কি আমার ফোনও চার্জ শেষ, পাওয়ার ব্যাংক গাইজ রেখে আসবো। তো এদের কিছু কমপ্লিট। হ্যাঁ বাই বাই, পরে গিয়ে দেখা করতেছি। সো গাইজ আমরা শ্রীমঙ্গল গিয়ে একটা স্ক্যামের শিকার হয়ে গেছিলাম, যেটা হচ্ছে গিয়ে মানে আমি তোমাদের ঝর্ণা থেকে আসার সময় বলছিলাম না কি আমরা ঝর্ণা এখান থেকে ভিডিও করা শেষ করবো অ্যান্ড খাবার খেতে গিয়ে ভিডিও করবো। তো আমরা যে জায়গায় খাবার খাইতে গেছিলাম ওই জায়গায় আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। স্ক্যামটা কীভাবে হয়েছে আমি তোমাদের একটা জিনিস বলি। আমরা মূলত হাম ঝর্ণায় যাওয়ার আগে একজন লোকের থেকে খাবার অর্ডার দিয়েছিলাম, যে আমাদের জিপের যে চালক উনি আমাদের ওই খাবারের লোকটার সাথে মানে পরিচয় করে দিয়েছিল। তো আমরা এখানে একটা প্যাকেজ নিই খাবারের, যেটা হচ্ছে 180 টাকা। উনি আমাকে বলছিল কি আলুর ভর্তা দেবে, শুটকির ভর্তা দিব, ডালের ভর্তা দিব আর চা পাতার ভর্তা দিব, যেটা আমরা কখনো খাই নাই। ডাল আর হচ্ছে সোনালি মুরগি আর 1 পিস মেবি ভাজা মাছ। হ্যাঁ, এটা ছিল আমাদের প্যাকেজ 180 টাকা করে। তো মূলত আমরা তো হাম ঝর্ণা ঘুরে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। এটা তোমরা দেখছো প্রচুর পরিমাণের যে এত উঁচা নিচে এত খারাপ হবে সেটা আমরা ভাবতেও পাইনি। বাট যাই হোক, ক্লান্ত হয়ে আমরা ওই জায়গায় খাবার খেতে গেছি। তো প্রথমে আমরা ড্রেস সব চেঞ্জ করছি, ভিজে তো চেঞ্জ করে যখন খাবার খাইতে বসছিলাম তাহলে লিটারেলি গাইস এত ফালতু খাবার, মানে এত জঘন্য খাবার যেটা বলার বাইরে। আমরা তো এর আগে ট্যুরে গেছি, বাট আমরা সব জায়গায় এরকম প্রাইজেরই খাবার খেয়ে থাকি খুব ভালো মানের, বাট এরকম জঘন্য খাবার। উনি আমাদের এত পদের ভর্তার কথা বলছে, বাট উনি আমাকে দিচ্ছে জানো কি, জাস্ট আলুর ভর্তা। আলুর ভর্তার মধ্যে শুধু আলুটা মাখায় রাখছে, না দিছে লবণ, না দিছে পেঁয়াজ, না দিছে মরিচ, একদম শুধু আলু দিয়ে রাখছে। ওনার যে ভাতটা দিছে গাইস বিশ্বাস করবো না, এমন বাজে গন্ধ করতেছিল একটা ভাতের থিকা যা বলার বাইরে। আর মুরগির মাংস দেওয়ার কথা মানে মুরগি দেওয়ার কথা ছিল সোনালি মুরগি, উনি আমার দিচ্ছে ফার্মের মুরগি। তাও আবার এই ফার্মের মুরগিটা ফ্রিজের থেকে রান্না করা হয়েছিল, যেটা আমরা যখন মানে যে ফ্রিজেতে আনার পর রান্নাটা যদি ভালোভাবে রান্না না করি তাহলে যে চিপ দিলে মাংস থেকে পানি বেরোয় যায় না, ওরকম আমরা যখন মাংসের মধ্যে যাতে দিয়েছিলাম তখন পানি বের হয়ে গেছিলো, বুঝছো। তো এর মধ্যে আবার কি ডাল দিছে, ডাল মনে করো পানি, এরকম করি যেমন আমি পানি খাইতেছি, এরকম করি পানি খাইতেছি, এরকমভাবে একটা স্ক্যাম হয়েছে। তো আমরা ওই জায়গায় দুপুরে খাইতে পারি না, বাট স্ক্যাম বলতে আমাদের ওই পুরো খাবারের টাকাটা দেওয়া লাগে। যার আমার ফোনেও তো তখন ব্যাটারি চার্জ শেষ হয়েছিল, মানে আমার ব্যাটারির ব্যাকআপ এতটা ভালো দেয় না আমার ফোনে। তো আমাদের কাছে তখন পাওয়ার ব্যাংক কিছু ছিল না, আর ফোন চার্জ দেওয়ার মতন ওটা একটা স্কোপও ছিল না। দ্যাটস ওয়াই আমরা ওই জিনিসটা শ্যুট করতে পারি না, তোমাদের দেখাতাম লিটারেলি গাইস কতটা জঘন্য খাবার ছিল ওই জায়গার। মানে এটি আমাদের একটা স্ক্যাম হয়ে গেছে, আর ফোনে চার্জ ছিল না দেখে আমি আর ওই জায়গায় ভিডিওটা তোমাদের শ্যুট করে দেখাইতে পারি নাই। সে যাই হোক, যেটাই হয়েছে লাইফে এরকম টুকটাক হইব। শ্রীমঙ্গলকে এই স্ক্যামটা হয়ে গেছে, বাট যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি যেই জায়গায় যাবো তোমাদের জন্য এখন একটা করে রেগুলার একটা ব্লগ বা একটা ভিডিও মানে ব্লগ ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, বাই বাই।